এদের শেষ পরিণতিটা কি হয়েছিল? নবীর নাতির সঙ্গে দুশ্মনী করবে। সুন্নিরা যদি সোয়াদে কারবালার মাহফিল করে, সুন্নিরা যদি ইয়া হাসান শাহ হুসাইন বলে বলে জিকির করে, সুন্নিদেরকে বন্ড বলে, বেদাতি বলে বিভিন্ন তহমত দেওয়া হয়, দেয় কি দেয় না? ও বাবা, এগুলা যখন শুনবেন বুঝতে হবে এরা এজিদের পেতাত্তা, এজিদের দলের মানুষ, এজিদের পক্ষে কথা বলে, এজিদকে বাঁচাইতে চায়, এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লাগায়, এজিদের নামের আগে আমিরুল মুমিনিন লাগায়। নাউজুবিল্লাহ নাই? এজিদের নামের আগে নাম আমিরুল মুমিনিন লাগায়। হিন্দু একটা বেটারে দাঁড় করাইয়া, খ্রিস্টান একটা বেটারে দাঁড় করাইয়া আপনি যদি ওনারা বলেন মসজিদের ইমামতি করবার লাগা, কাম হবে? কথা বোঝেন? কাম হবে? এজিদের মতো বাজে মানুষ, দুশ্চরিত্র মানুষ রে আমিরুল মুমিনিন যারা বলে, এদের বিবেকের মধ্যে সমস্যা। এজিদকে যারা নামের শেষে রহমতুল্লাহ আলাই লাগায়, এদের বিবেকের মধ্যে সমস্যা। এরা একবারও চিন্তা করে না যে ইয়াজিদ নবীর বংশের সঙ্গে দুশ্মনী করেছে, তাকে আমরা কেমনে রহমতুল্লাহ আলাই বলি। এরা শুধু উপাধি এইটাই দেয় না, এজিদের নামের আগে তারা হাফেজ লাগায়। আরে নবীর বংশের সঙ্গে এমন গাদ্দারি করার পরে তারা কেমন বলে এমন নামের বড় বড় উপাধি লাগায়। মনে রাখতে হবে, আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইবনে জিয়াদ শহীদ করেছে, শাহাদাত করার পরে ওই এজিদ কোনো সাধারণভাবে মারা যায় নাই। এজিদের মৃত্যুর ব্যাপারে তিনটা বর্ণনা আমি আজকে সকালবেলা আমার ঘরে বসে বসে পড়েছি। আমি পড়ার পরে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী এজিদ বাহিনীর জন্য ছোট্ট একটা লানতের বদদোয়া করে দিয়ে গিয়েছেন। আমার নবীজির ওই বদদোয়াটা এমন ভাবে কাজে লাগছে। এজিদ কোনো সাধারণভাবে মরে নাই। ওই এজিদ যখন সে তার বাড়ির মধ্যে একটা বানর পালন করত, মানুষ তো ভালো মানুষ না, বানর পালন করার জন্য ওই এজিদ তার ঘোড়ার পিঠে চইরা যাইতে যাইতে জঙ্গলার মধ্যে গেছে। বানরের জন্য কলা যখন পারবে, ওই কলা পারার সময় এজিদ নামক লোকটা, ইবনে জিয়াদ নামক লোকটা তার ঘোড়ার পিঠে চড়ে 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 সামনের দিকে যাচ্ছে। ঘোড়া এমন প্রকট গতি নিয়ে সামনের দিকে যায়, ওই এজিদ বাগান পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। তার দেহটা ঘোড়ার সঙ্গে বান্ধা থাকা অবস্থায় ঘোড়াটা এমন ভাবে তাকে শেষরাইছেন, এমন ভাবে টানছেন, তার শরীরটা একবারে কালো বিদকুটে হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ির মধ্যে তার সেনাবাহিনীরা, তার সঙ্গী সাথীরা তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই ইয়াজিদ বাথরুমের মধ্যে প্রস্রাব করতে অথবা পায়খানা করতে অথবা গোসল করতে গেছে। বর্ণনার মধ্যে এটা দেখলাম, ওই ইয়াজিদ সে জায়গার মধ্যে পইরা বাথরুমের মধ্যে ইন্তেকাল করছে, মরছে, বাথরুমের মধ্যে মরছে। নবীর নাতির সঙ্গে গাদ্দারি করার পরে ওই ব্যক্তি ভালোভাবে মরতে পারে না, বাথরুমের মধ্যে মরবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। হাম্মাম খানার মধ্যে মরবে, এটাই স্বাভাবিক অবস্থা। ঘোড়ার পিঠ থেকে পইরা মরবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। এই জন্য মনে রাখতে হবে, নবীর নাতিদেরকে ভালোবাসতে হবে, আহলে বায়াতে রাসূলদেরকে ভালোবাসতে হবে। এদের সঙ্গে কেউ যদি দুশ্মনী করে, এরা এমন ভাবে বাথরুমের মধ্যে মরবে, বাথরুমের পাশে তাদের জায়গা হবে, খারাপ ভাবে মারা যাবে, শরীর তাদের কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ইয়াজিদ বাহিনীর যারা প্রেতাত্মা, এদের থেকে আমাদেরকে দূরে রেখে নবীর নাতি ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে রাইখা হুসাইনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেন। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি Allahumma ধারাবাহিকতা শুরু করে দেই। রাহমাতুল্লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, দুনিয়ার জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য নবী, আমার নবীজির কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার মাধ্যমে একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। যদি মনোযোগ দেন আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে ডাকলেন। মনে রাখতে হবে, আহলে বায়াতে রাসূল যারা
নবীর বংশধর যারা, আমার নবী তাদেরকে নিজেই সম্মান করতেন, শ্রদ্ধাবোধ করতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমার আহলে বায়াত আমার উম্মতের নাজাতের তরি, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজির বংশধর আহলে বায়াতকে ভালোবাসবে, আমি নবী বললাম এ আহলে বায়াত আমার উম্মতে মুহাম্মদী গুলাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী গর্ভ মোবারকে ডাক দিলেন। খাতুনে জান্নাত আমার নবীজির হুজরা মোবারকে প্রবেশ করলেন। আমার নবী দাঁড়ায় গেলেন। সাওয়া নিয়ে কারবালা নামক একটা কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা। রহমতের নবী দাঁড়ায় গেলেন। আমার নবী দাঁড়ায় যাওয়ার সাথে সাথে খাতুনে জান্নাতে আমার নবী যেই জায়গায় বসা ছিলেন সেই জায়গার মধ্যে বসাইলেন। রহমতের নবী যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির জায়গায় বসায়া ঘরের একটা কন্যার থেকে আমার নবী সাদা একটা বড় কাপড়ের টুকরা হাতের মধ্যে নিলেন। ওই সাদা কাপড়ের টুকরাটা আমার নবী হাত মুবারকের মধ্যে নিয়া আমার নবীজির হাত মুবারক দিয়া আমার নবী যে কাপড়টাকে চারটা টুকরা করলেন। বলেন কয়টা টুকরা? নবী আমার চারটা টুকরা করে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার হাতে একটা টুকরা দিলেন। ডাক দিয়ে বলে, ওগো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এই একটা কাপড়ের টুকরা আমি নবীজি তোমার হাতে দিলাম তোমার কাফনের জন্য। আরেকটা কাপড়ের টুকরা আমি নবী তুমি খাতুনে জান্নাতের হাতে দিলাম। ওই কাপড়টা তুমি আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিবা। বলবা এটা আমি নবীকে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রদান করেছেন হাদিয়া সৌরভ, যেন আমি নবী তুমি খাতুনে জান্নাত এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিয়ে দে। আরেকটা কাপড়ের টুকরা আমার নবী যে হাত মুবারকের মধ্যে নিয়া নবী আমার ডাক দিয়ে কয়, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, এই কাপড়ের টুকরাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকের মধ্যে আরেকটা কাপড়ের কাপড় দেখা যায়। আমার নবী বলেছেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, এই কাপড়ের টুকরাটা আমি নবীর জন্য। রহমতের নবীজির সামনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার হাত মোবারকের মধ্যে যে কাপড়ের কাপড়টা ছিল, আপনি চাইলে এই কাপড়টাকে 5টা টুকরা করে আমার হুসাইনের জন্য একটা টুকরা দিতে পারতেন। আপনি নবী আপনার জন্য একটা কাপড়ের টুকরা রাখলেন। আমি খাতুনে জান্নাতকে একটা কাপড়ের টুকরা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা কাপড়ের টুকরা দিলেন। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি আরেকটা কাপড়ের টুকরা দিলেন। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি তো একটা কাপড়ের টুকরা দিলেন না? আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখলাম রহমতের নবীর চোখ মোবারক গুলো লাল হয়ে গেছে, নবীজির গাল মোবারক গুলো বেয়ে পানি পড়তেছে, আমার নবীর দাড়ি মোবারক গুলো ভিজে গেছে। নবীজিকে আবারও প্রশ্ন করলেন, খাতুনে জান্নাত ফাতেমা, ওগো নবী, আমার ইমাম হুসাইন ইবনে আলীর জন্য যেই কাপড়টা, ওই কাপড়ের টুকরাটা কোথায়? নবীজিকে আবার প্রশ্ন করলেন। আমার নবীজি চুপ করে রইলেন। এবার তৃতীয়বার যখন খাতুনে জান্নাত ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়টা কোথায়? নবী আমার কান্দে আর ডাক দিয়া বলে, গো ফাতেমাতুজ জাহরা, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে যেই কাপড়টা পাঠাইছেন, এই কাপড়টা হযরত হুসাইন ইবনে আলী ছাড়া আমরা 4 জনের জন্য বরাদ্দ। কিন্তু তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারবার বললাম। ফাতেমা, আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি নবীর কাছে খবর পাঠাইছেন, আমি নবীর কাছে এলান জারি করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিছে রে, আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে কাপড় লাগবে না। ওই পেজিয়াদের দলেরা, ওই আজিব বাগিনীর দলেরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর
শরীর মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যার মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে। ঠিকই আমি কিতাব পড়ে দেখলাম ওই ইবনে জিয়াদ বাগিনীর লোকেরা আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে তীর দিয়া দিয়া আঘাত করেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করেছে। আমি জানি না যারা তরবারি দিয়ে আঘাত করেছিল এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৩,০০০ মুফতি সাহেব ছিল। মুসলমান মনে রাখতে হবে, কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না, মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হওয়া যাবে না, আর বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না। কারণ নবীর নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন ইবনে আলীর গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালাইছে এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। এরা তো কোরআন পড়তো, এদের কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হইতো, কিন্তু তারা কেমনে গো নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইলো? আবার যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী প্রকাশ করেছে এর মধ্যে ৩,০০০ মুফতি সাহেব ছিল। নামের আগে মুফতি লেখা, বড় মুফতি দেইকা পাগল হওয়া যাবে না, কারণ এমন নামওয়ালা মুফতিরা নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। আবার শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে, সুন্দর দাড়ি আছে, এদেরকে দেখলে এমনি পাগল হওয়া যাবে না। লক্ষ্য করতে হবে এদের মধ্যে নবীর প্রেম আছে কিনা, এদের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে কিনা। যদি এদের মধ্যে প্রেম থাকে তাইলে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, যদি প্রেম না থাকে তার সঙ্গে আমার সম্পর্ক নাই, তার পেছনে কোনো ইক্তেদা নাই, তার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। কারণ যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে এদের সঙ্গে নামাজ পড়লে আমার নামাজ হবে না। যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে, নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে, এদের সঙ্গে বন্ধুত্ব করলে রহমতের নবী আমার উম্মত বলে পরিচয় দিবে না। এই ইয়াদিদ বাগিনীরা আমার নবীজির নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে, তিনি বলেন আমি যেদিন 10 মুহররম আশুরার দিন হাজির হয়ে যায়, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া আসরের নামাজের পরবর্তী সময় আমি একটু চোখটা বন্ধ করলাম। এমন টাইমে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক গুলা এলোমেলো, নবীজির ঠোঁট মুবারকের মধ্যে, আমার নবীজির চেহারা মুবারক দাড়ি মুবারকের মধ্যে দুলা বালিয়া রক্ত মুবারক দেখা যায়, আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দুলাবালি দেখা যায়, আপনার চেহারা মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আমার নবীজি কান্না করে দিয়েছেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে দুলাবালি আর রক্ত কেন জানোনি? আমার হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কারবালার ময়দানে শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবীজি হুসাইনে পাকের কাটা কল্লা মুবারক শের মুবারকের মধ্যে চুমা দেওয়ার কারণে আমি নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত দেখা যায়। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে বিষের ছড়ি শিমরে চালায়, হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। মোহাব্বতে বলেন সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় দুষ্ট এজিদ হোসেনের গলায় তলোয়ার চালায়, হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। মাই বলেন সালাম জানাই,
যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়, যেভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়। হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম মায় সালাম জানাই, মায় সালাম যা। আমার মুসলমান ইমামদাররা, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হওয়ার পরবর্তী সময়ে আমরা জানি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা শাহাদাত করেছিলেন, যারা শহীদ করেছিলেন, তারা এজিদের দল। কিন্তু এজিদ যে নবীর বংশের সঙ্গে এমন বেঈমানি করল, নবীর বংশের সঙ্গে এমন বাজে আচরণ করল, এই এজিদের পরবর্তী সময়ে কেমন অবস্থা হয়েছিল, এজিদের শেষ পরিণতিটা কি হয়েছিল। নবীর নাতির সঙ্গে দুশ্মনী করবে, সুন্নিরা যদি সোয়াদে কারবালার মাহফিল করে, সুন্নিরা যদি ইয়া হাসান শাহ হুসেন বলে বলে জিকির করে, সুন্নিদেরকে বন্ড বলে, বেদাতি বলে বিভিন্ন তহমত দেওয়া হয়, দেয় কি দেয় না? ও বাবা, এগুলা যখন শুনবেন বুঝতে হবে এরা এজিদের পেতাত্তা, এজিদের দলের মানুষ, এজিদের পক্ষে কথা বলে, এজিদকে বাঁচাইতে চায়, এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লাগায়, এজিদের নামের আগে আমিরুল মুমিনিন লাগায়, নাউজুবিল্লাহ নাই, এজিদের নামের আগে নাম আমিরুল মুমিনিন লাগাই। হিন্দু একটা বেটারে দাঁড় করাইয়া, খ্রিস্টান একটা বেটারে দাঁড় করাইয়া আপনি যদি ওনারা বলেন মসজিদের ইমামতি করবার লাগা, কাম হবে? কথা বোঝেন, কাম হবে? এজিদের মতো বাজে মানুষ, দুশ্চরিত্র মানুষ রে আমিরুল মুমিনিন যারা বলে, এদের বিবেকের মধ্যে সমস্যা। এজিদকে যারা নামের শেষে রহমতুল্লাহ আলাই লাগায়, এদের বিবেকের মধ্যে সমস্যা। এরা একবারও চিন্তা করে না যে ইয়াজিদ নবীর বংশের সঙ্গে দুশ্মনী করেছে, তাকে আমরা কেমনে রহমতুল্লাহ আলাই বলি। এরা শুধু উপাধি এইটাই দেয় না, এজিদের নামের আগে তারা হাফেজ লাগায়। আরে নবীর বংশের সঙ্গে এমন গাদ্দারি করার পরে তারা কেমন বলে এমন নামের বড় বড় উপাধি লাগায়। মনে রাখতে হবে, আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইবনে জিয়াদ শহীদ করেছে, শাহাদাত করার পরে ওই এজিদ কোনো সাধারণভাবে মারা যায় নাই। এজিদের মৃত্যুর ব্যাপারে তিনটা বর্ণনা আমি আজকে সকালবেলা আমার ঘরে বসে বসে পড়েছি। আমি পড়ার পরে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী এজিদ বাহিনীর জন্য ছোট্ট একটা লানতের বদদোয়া করে দিয়ে গিয়েছেন। আমার নবীজির ওই বদদোয়াটা এমন ভাবে কাজে লাগছে। এজিদ কোনো সাধারণ ভাবে মরে নাই। ওই এজিদ যখন সে তার বাড়ির মধ্যে একটা বানর পালন করত, মানুষ তো ভালো মানুষ না, বানর পালন করার জন্য ওই এজিদ তার ঘোড়ার পিঠে চইরা যাইতে যাইতে জঙ্গলার মধ্যে গেছে। বানরের জন্য কলা যখন পারবে, ওই কলা পারার সময় এজিদ নামক লোকটা, ইবনে জিয়াদ নামক লোকটা তার ঘোড়ার পিঠে চড়ে চড়ে সামনের দিকে যাচ্ছে। ঘোড়া এমন প্রকট গতি নিয়ে সামনের দিকে যায়, ওই এজিদ বাগান পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। তার দেহটা ঘোড়ার সঙ্গে বান্ধা থাকা অবস্থায় ঘোড়াটা এমন ভাবে তাকে শেষরাইছেন, এমন ভাবে টানছেন, তার শরীরটা একবারে কালো বিদ্যুটে হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ির মধ্যে তার সেনাবাহিনীরা, তার সঙ্গী সাথীরা তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই ইয়াজিদ বাথরুমের মধ্যে প্রস্রাব করতে অথবা পায়খানা করতে অথবা গোসল করতে গেছে। বর্ণনার মধ্যে এটা দেখলাম, ওই ইয়াজিদ সে জায়গার মধ্যে পইরা বাথরুমের মধ্যে ইন্তেকাল করছে, মরছে, বাথরুমের মধ্যে মরছে। নবীর নাতির সঙ্গে গাদ্দারি করার পরে ওই ব্যক্তি ভালোভাবে মরতে পারে না, বাথরুমের মধ্যে মরবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। হাম্মাম খানার মধ্যে মরবে, এটাই স্বাভাবিক অবস্থা। ঘোড়ার পিঠ থেকে পইরা মরবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। এই জন্য মনে রাখতে হবে, নবীর নাতিদেরকে ভালোবাসতে হবে, আহলে বায়াত রাসূলদেরকে ভালোবাসতে হবে। এদের সঙ্গে কেউ যদি দুশমনি করে
এরা এমন ভাবে বাথরুমের মধ্যে মরবে, বাথরুমের পাশে তাদের জায়গা হবে, খারাপ ভাবে মারা যাবে, শরীর তাদের কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ইয়াজিদ বাহিনীর যারা প্রেতাত্মা, এদের থেকে আমাদেরকে দূরে রেখে নবীর নাতি ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা দলে রাইকা হুসাইনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেন। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি Allahumma wa ala alihi কারবালায় ঘটিল এক আজব কাহিনী, কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আদগর শহীদ পাইল না পানি, বলেন নবীর আওলাদ আদগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী, বলেন নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী। বিয়া দবি করে কেউ বাঁচতে পারেনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি, বলেন জিহ্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না, সেই জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল, এ বলেন নবীর আওলাদ আজগর শহীদ পাইল। আজগরে পানি পান করিলে তলোয়ার ধরতনি, বলেন আজগরে পানি পান